আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা যে ভিডিওটি বানাবো এটা আপনি দেখে বুঝতে পাচ্ছেন আরিফ আজাদের ভারতের দিন ফুরলো বইটি থেকে আমরা কিছু অংশ পড়ে শোনাবো, যেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক মানুষের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এবং সবার মধ্যে এই গুণটা থাকা দরকার। তো চলুন আমরা সরাসরি এই বইয়ে চলে যাই এবং বই থেকেই আমরা পড়ব। তো দেখুন, প্রথমে বলা আছে যে ইসলামে যতগুলো ব্যক্তিক গুণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় তার মাঝে অন্যতম হলো আখলাক তথা আচার ব্যবহার। শত্রুর সাথেও ইসলাম আমাদেরকে খারাপ আচরণ করার অনুমতি দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামকে ফিরআউনের কাছে একত্ববাদের দাওয়াত নিয়ে পাঠাচ্ছিলেন, তখন তিনি আলাদাভাবে বলে দিলেন যাতে তারা ফিরআউনের সামনে আল্লাহর একত্ববাদের দাওয়াত নম্রভাবে উপস্থাপন করে। তারপর দেখুন, একটা হচ্ছে আরবি আয়াত দেওয়া আছে। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগায়া فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى। আপনারা উভয়ে ফিরআউনের কাছে যান, সে তো সীমালঙ্ঘন করেছে। আপনারা তার সাথে কথা বলবেন নম্রভাবে, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে অথবা ভয় করবে। তারপর দেখুন এখানে, এটা সেই ফিরআউন যে নিজেকে খোদা ঘোষণা করেছে। সে যে কোন মাত্রার জালিম তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না? তার এত এত কুকীর্তি, অত্যাচার, নির্যাতন, কুফরের সর্বোচ্চ সীমায় আহরণ, এসবের কোনোটাই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অজানা? একদম তা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাইতে ফিরআউনকে ভালো আর কে চেনেন? দুনিয়ার বুকে পদচিহ্ন রাখা সবচেয়ে বড় জালিমের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দূত পাঠাচ্ছেন এবং বলে দিচ্ছেন তার সাথে কথা বলবেন নম্রভাবে। আপনি কি চিন্তা করতে পারেন বিনয়ের কোন পর্যায় পর্যন্ত নিজেকে টেনে নেওয়ার নির্দেশ ইসলাম দেয়? আপনারা নিজেরাই ভেবে দেখুন, আপনি সবাই কি এরকম আচরণ করি? সেদিন আমি আমার নিজের ব্যক্তিগত জীবনের ঘটনা থেকে বলি। সেদিন আমি গেছিলাম এক রেস্টুরেন্টে খাইতে, আমার মা আর আমি। তো পিছনের টেবিলে একজন লোকের গায়ে, যে রেস্টুরেন্টের ওয়েটার ছিল, তার হাত থেকে পানি পড়ে গেছে। তো সে লোকটা সরি বলছে, কিন্তু আমি দেখলাম যে লোকটা গেছিল সে এত খারাপ ব্যবহার করলো, সত্যিই আমি অবাক হয়ে গেলাম। আসলে মানুষের ভুল হতেই পারে, এতে সে ক্ষমা চাইলো, আমাদের উচিত তাকে ক্ষমা করে দেওয়া। খারাপ ব্যবহার করা ঠিক না। এরপর দেখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকেও আমরা বিনয় আর পরমত সহিংসতার শিক্ষা লাভ করতে পারি। বস্তুত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জীবনটাই বিনয় আর সহিংসতার আবরণে ঢাকা। যে কোনো পরিস্থিতি আর দুর্যোগেও তিনি সমানভাবে ধৈর্য রাখতে পারতেন, সকলের কথা মনোযোগ সহকারে শুনতেন এবং ন্যায্য ফয়সালা করতেন, কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপার অনুগ্রহে তিনি দয়ার্দ্র হয়েছিলেন সৃষ্টির সকলের প্রতি। কোরআনে আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানাফাদ্দু মিন হাওলিকা। আল্লাহর অপার অনুগ্রহ যে আপনি তাদের প্রতি দয়ার্দ্র হয়েছেন। যদি আপনি কর্কশভাষী আর কঠিন হৃদয়ের হতেন তাহলে তারা আপনার সঙ্গ ত্যাগ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করেই বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মুমিনদের সাথে কর্কশ ভাষায় কথা বলতেন এবং তিনি যদি উদার না হয়ে কঠিন হৃদয়ের মানুষ হতেন
তাহলে মুমিনরা তার সাথে মিশত না, তার কথা শুনতো না, তা ভালো হোক কিংবা মন্দ হোক, সঠিক কিংবা ভুল। মানুষের সহজাত বৈশিষ্ট্য হচ্ছে সে কোমলতা আর সরলতা পছন্দ করে। যে কর্কশ ভাষায় কথা বলে এবং ব্যক্তি হিসেবে যে কঠিন হৃদয়ের মানুষ, সে যত ক্ষমতাবানই হোক, মানুষ তাকে এড়িয়ে চলবেই। মানুষকে বশে আনার অনুপম গুণগুলোর একটা হলো তাদের প্রতি ভালোবাসা, মায়া আর স্নেহ প্রদর্শন। এসব ব্যক্তিকে কোনোদিন কাউকে আপন করে কাছে পাওয়া যায় না। জোর করা যায়, কিন্তু স্বতঃস্ফূর্ততার সাথে অংশগ্রহণ তাতে থাকে না। কোমলতা, বিনয় আর নম্রতা আল্লাহর প্রেরিত নবী রাসূলগণদের গুণ। তাদের কথার মায়া ও মধুরতা লোকেরা সহজেই আকৃষ্ট হয়ে যেত। তাদের বিনয় আর নিরহংকারের কাছে মানসিকভাবে পর্যুদস্ত হয়ে পড়ত অহংকারী রাজাবাদ ছাড়াও। কাজ দিয়ে অন্তর জয় করার আগে কথা দিয়েই তা জিতে নিতে হয়। দেখুন এই কথাটা কত বড় শক্তিশালী। আমরা কথার মাধ্যমেই জিততে পারি, শুধুমাত্র যদি আমরা নর্ম, ভদ্র এবং কথার মধ্যে কোমলতা থাকে। আসলে কি আমরা এমন করি? না, বেশিরভাগই এখন উগ্র। আমাদের সবাইকে বিনয়ী হতে হবে, সবার সাথে কোমল আচরণ করতে হবে। মদিনায় একবার একদল ইহুদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে এলো। দেখতে এসেই তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিশাপ দেওয়া এবং ইসলাম নিয়ে ঠাট্টা মশকরার সুযোগ হাতছাড়া করতে চাইল না। মুসলিমরাও কারো সাথে দেখা হলে বলে আসসালামু আলাইকুম, যার অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। সুন্দর সেই অভিবাদনকে বিকৃত করে তারা নবীজিকে উদ্দেশ্য করে বলল আসসালামু আলাইকুম, যার অর্থ আপনার মৃত্যু হোক। ইহুদিদের এই বিকৃত উল্লাসের সময়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের এই কাজ তাকে ভীষণভাবে ক্ষিপ্ত করে তোলে। নিজের রাগ দমাতে না পেরে তিনি ইহুদিদের পাল্টা জবাবে বললেন, তোমাদেরও মৃত্যু হোক এবং আল্লাহর অভিশাপ তোমাদের উপর। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে এভাবে মেজাজ হারা অবস্থায় দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আস্তে আয়েশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুতে নম্রতা পছন্দ করেন। দেখুন, আসলে এখানে নবীজির জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আমাদের যদি কেউ এমন বলতো, আমরা কি তাদেরকে ছেড়ে দিতাম? না। সুতরাং আমাদেরকে সকল পরিস্থিতিতে, শত্রুর সাথে হোক, সে যত বড়ই জালিম হোক, তাদের সাথে আমাদের নর্ম হতে হবে, ভদ্র হতে হবে, আমাদের কথার কোমলতা থাকতে হবে। ক্ষিপ্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির কথা শুনে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি শুনলেন না তারা আপনাকে কি বলল? নবীজি প্রতি উত্তরে বললেন, হ্যাঁ, অভিশাপের জবাবে আমিও তাদের বলেছি, তোমাদের প্রতিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অভিশাপ তাদের প্রতি ফিরিয়ে দিয়েছেন, কিন্তু সেটা অত্যন্ত বিচক্ষণতার সাথে, মেজাজ না চড়িয়ে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্ষিপ্ত হয়ে উঠলেন, তিনি তাকে দমিয়ে দেন। প্রতিপক্ষকে মোকাবেলা করার কতই না চমৎকার পদ্ধতি শিখে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা এই ঘটনাগুলি থেকে কি শিখতে পারি? যে আমাদের সকলের ব্যবহার, আচরণ নর্ম থাকা উচিত এবং আমাদের সকলকে অহংকারী না হয়ে বিনয়ী হওয়া দরকার। সে যত বড়ই শিক্ষিত হোক, যত বড়ই টাকাওয়ালা হোক, যেই হোক, আমরা ধনী গরিব বৈষম্য মেনে চলব এবং সবার সাথে ভালো ব্যবহার করব। নিজের শত্রুর সাথেও ভালো ব্যবহার করব, যে আমার খারাপ চাইবে তার সাথেও, কিন্তু মেজাজ না চড়িয়ে, মেজাজ হারা যাবে না। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পারলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফিজ।